হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা ওয়া বা'দ। সম্মানিত দর্শক, আমরা অনেকে আছি আল্লাহর রাস্তায় টাকা পয়সা দান করি, বিভিন্ন জিনিস আল্লাহর রাস্তায় দান করি, গরিব মানুষকে দেই বা ফকিরকে দান করি। এই দান করার ক্ষেত্রে আমরা কেউ আছে অনেক সময় সেরা টাকা অথবা পচা ফল সেটা অনেক সময় দিয়ে দিই। দেখুন, আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে আল্লাহ বলতেছেন সূরা নিসার 90 নম্বর আয়াতে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের সম্পদের মধ্যে যেটা সবচেয়ে ভালো জিনিস, যেটা সবচেয়ে প্রিয়, সেই জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় দান না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা সওয়াবের অধিকারী হতে পারবে না। এই আয়াত থেকে বোঝা গেল যে যদি আমরা সওয়াব পেতে চাই, দান করে আল্লাহর কাছ থেকে সওয়াব বা পুণ্য পেতে চাই, তাহলে আমাদের সবচেয়ে প্রিয় ভালো জিনিস, যেটা উত্তম এবং হালাল জিনিস, আল্লাহর রাস্তায় দান করা উচিত। এজন্য আমরা সেরা টাকা অথবা পচা বা খারাপ জিনিস সেটা আমরা আল্লাহর রাস্তায় দেব না। কেননা এটা আপনি আল্লাহর রাস্তায় দান করার মানে হচ্ছে আপনি আল্লাহকে দিচ্ছেন। এটা অন্যভাবে দেখলে আল্লাহকে দিচ্ছেন। তো আল্লাহকে আপনি কেন পচা জিনিস, যেটা অচল, সেটা কেন দিবেন? এটা তো আল্লাহকে ধোঁকা দেওয়ার স্বামী। যে জিনিসটা সবচেয়ে খারাপ, নষ্ট হয়ে গিয়েছে, এটা মানুষ খাওয়ার উপযোগী না, অথবা মানুষ যে টাকাটা ছিঁড়ে গেছে, এই টাকাটা কোনো মানুষ নিবে না, গ্রহণ করবে না, এইরকম টাকা অথবা এরকম কোনো মাল বা জিনিস আল্লাহর রাস্তায় দান করা জায়েজ নেই। আল্লাহ বলতেছেন সূরা বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ালা তায়াম্মামুল খাবিথা মিনহু তুনফিকুন। তোমাদের সম্পদ থেকে যেটা ভালো সেটা আল্লাহর রাস্তায় দান করো, আর যেটা সবচেয়ে নষ্ট হয়ে গেছে, খারাপ, এইরকম জিনিস আল্লাহর রাস্তায় দান করার চিন্তা ভাবনা করিও না। এজন্য আমরা যদি দেই, অল্প দেই, আল্লাহর রাস্তায় দান করি, অথবা বেশি দেই, 1 টাকাও দেই, তাহলে আমরা জন্য সবচেয়ে ভালো জিনিস, যেটা টাকা দিলে নতুন টাকা, ভালো টাকা, এটা সচল চলে, এবং কোনো জিনিস দিলে যে জিনিসটা মানুষের খাওয়ার উপযোগী, মানুষের ব্যবহারের উপযোগী, এইরকম জিনিস যেন আমরা আল্লাহর রাস্তায় দান করতে পারি।